লাইলাতুল কদরের ফজিলত এবং আমল সম্পর্কে এবং সদকাতুল ফিতির সম্পর্কে এবং জুমাতুল বিদা সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে দু চারটি কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সদকাতুল ফিতির রমজানের শেষ দশকের শেষের দিকের একটি গুরুত্বপূর্ণ আমল। ইসলামের প্রত্যেকটা বিধানই গুরুত্বপূর্ণ। এর মধ্যে মাহে রমজানের শেষ পর্যায়ের যে আমল ফিতরা সদকাতুল ফিতির, এটা রোজাদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা শরীয়তে কেন এই আমলের বিধান দেওয়া হয়েছে? মৌলিকভাবে ফিতরা দেওয়ার দুইটা উদ্দেশ্য। ফিতরা কেন আদায় করব, সদকাতুল ফিতির কেন পরিশোধ করব, আদায় করব, এর দুইটা উদ্দেশ্য। একটা হলো রোজার পরিশুদ্ধি করা, যে রোজাগুলো রাখলাম 30 দিন, এই রোজাটার যেই ভুল ত্রুটি আছে রোজা রাখার ক্ষেত্রে আমাদের রোজার হকগুলো নষ্ট হয়েছে, আমাদের রোজার আদবগুলো নষ্ট হয়েছে, পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই, এর মধ্যে কিছু ঘাটতি, অসম্পূর্ণতা, অসঙ্গতি আসছে। এই জন্য এটার ক্ষতিপূরণ স্বরূপ রোজাটাকে যেন পরিশুদ্ধ করতে পারি, এই জন্য শরীয়ত আমাদেরকে ফিতরা দিয়েছেন, ফিতরার বিধান দিয়েছেন। এক নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো দরিদ্র মানুষের, অসহায় মানুষের সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। আবু দাউদ শরীফের 1609 নম্বর একটি বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন যাকাত আল ফিত্রি, সদকাতুল ফিতিরকে, ফিতরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। ফিতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। আল্লাহ রাসূল শারে ছিলেন, শরীয়ত প্রণেতা ছিলেন। কেন ফরজ করেছেন? তুহরাতান লিস-সাইমি, রোজাদারদের রোজার পরিশুদ্ধতার জন্য, মিনাল লাগভি ওয়ার রাফাসি, যে রোজা রেখে কত বাজে কথা বলেছে, কত অনর্থক কথা বলেছে, কত বেহুদা কাজকর্ম করেছে, রোজা হালকা হয়েছে, রোজার মধ্যে মাকরু হয়ে গেছে রোজা। এখন এই পরিশুদ্ধতার জন্য নবীজি ফিতরাকে ফরজ করেছেন। নম্বর 1, ওয়া তু'মাতান লিল মাসাকিন। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো অসহায় মানুষের খাদ্যদানের উদ্দেশ্যে, দরিদ্র মানুষের সহযোগিতা করার উদ্দেশ্যে নবীজি এই ফিতরার বিধানকে ফরজ করেছেন। মান আদ্দাহা ক্বাবলা সলাতি, কেউ যদি ঈদের নামাজের আগেই এই ফিতরা আদায় করে, সদকাতুল ফিতির আদায় করে দেয়, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, এটা তার জন্য একটি কবুল সদকা হিসাবে গণ্য হবে। কবুল সদকা, গ্রহণীয় সদকা। ঈদের পূর্বে আদায় করলে নবীজি বলেন আল্লাহ তাআলা এটা কবুল করবেন, গ্রহণ করবেন। ওমান আদ্দাহা বাদা সলাতি, কেউ যদি ঈদের নামাজের পরে আদায় করে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তাহলে এটা একটা সাধারণ দান হিসাবে গৃহীত হবে। অর্থাৎ সদকাটা সে আদায় করলো আর কি। কিন্তু এই জন্য ঈদের পূর্বেই আপনার ফিতরা আদায় করে দেওয়া। ফিতরা কিন্তু মৌলিকভাবে ফরজ হয়, ওয়াজিব হয় ঈদের দিন, শবে সাদিকের সময়, তুলুয়ে ফজর সানি, শবে কাজিব না, শবে সাদিক, অর্থাৎ যখন ফজরের রক্ত শুরু হয় ওই সময় যাদের কাছে ওই যে নেশাব পরিমাণ মাল থাকে, তখন এই ফিতরা কি হয়? ওয়াজিব হয়। এই সময় থেকে ঈদের নামাজের পূর্বেই আদায় করে দেওয়া। হ্যাঁ, যেহেতু গরিবদের সহযোগিতার জন্যই দিব, এই জন্য ফুকায়ে কেরাম, ফিকহে হানাফি রমজানের মধ্যেও ফিতরা দেওয়াকে বৈধ করেছেন এবং দেওয়ার এটা নিয়ম আছে। এই জন্য আমরা ঈদের দিনের অপেক্ষায় না থেকে এই শেষ দশকের মধ্যেই আমাদের এই সদকাতুল ফিতরাগুলো আদায় করে ফেলব।
কার উপর ফিতরা ওয়াজিব হয়, কোন কোন ব্যক্তির ওপর ফিতরা ওয়াজিব হয়, এই ব্যাপারে ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব হেদায়া, সারা পৃথিবীতে এই কিতাব প্রসিদ্ধ। এই কিতাবের যে 4টা খণ্ডে এই কিতাব আমরা পড়েছি, প্রথম খণ্ডের 113 নম্বর পৃষ্ঠা, সেখানে উল্লেখ আছে সাদাকাতুল ফিত্রি ওয়াজিবাতুন, সদকায়ে ফিতরা ওয়াজিব আলাল হুররি, স্বাধীন ব্যক্তির ওপর, আল মুসলিমি, মুসলমান ব্যক্তির ওপর, ইদা কানা মালিকান, যদি সে মালিক হয়, লিমিকদারিন নেসাবি, নেসাব পরিমাণ সম্পদের, ফাদিলান আন মাসকিনিহি ওয়া সিয়াবিহি ওয়া আসাসিহি ওয়া ফারাসি ওয়া সিলাহি ওয়া আবিদিহি। এই তাহলে স্বাধীন ব্যক্তি এবং নেসাব পরিমাণ সম্পদের মালিক এমন ব্যক্তির ওপর আপনার ফিতরা ওয়াজিব হয়। এই ফিতরা ওয়াজিব যে হয়, এই ব্যাপারে দলিল কি? হেদায়া কিতাবের প্রথম খণ্ডের 113 নম্বর পৃষ্ঠা আসছে, আম্মা উজুবুহা ফালি কওলিহি আলাইহি সালাতু ওয়াসসালাম, ফিতরা ওয়াজিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মাধ্যমে ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ্দু আন কুল্লি হুররিন ওয়া আবদিন সগীরিন আও কাবীরিন নিসফা সাইন মিন বুররিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ্দু, তোমরা ফিতরা আদায় করো, আন কুল্লি হুররিন, প্রত্যেক স্বাধীন ব্যক্তি থেকে, ও আবদিন, গোলাম, সগীরিন, ছোট, আউ কাবীরিন, বড়, নিসফা সাইন মিন বুররিন, গম দিয়া আটা দিয়া ফিতরা আদায় করলে তাহলে নিসফে সা মানে অর্ধেক সা, আউ সাআম মিন তামারিন আউ সাআম মিন শাঈরিন, জব দিয়া খেজুর দিয়া ফিতরা আদায় করলে পূর্ণ 1 সা পরিমাণ ফিতরা আদায় করবে। হযরত নাফে আলাইহি রহমত থেকে বর্ণিত আছে, আন্না আব্দুল্লাহ ক্বাল আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি যাকাতিল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকায়ে ফিতির হিসাবে 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ জব দিয়ে ফিতরা আদায় করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। কার পক্ষ থেকে, কাদের পক্ষ থেকে সদকাতুল ফিতির আদায় করতে হবে, কার কার ফিতরা আমাকে আদায় করতে হবে, এই ব্যাপারে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আসছে। তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরাকে ফরজ করেছেন, যাকাত আল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন তামারিন, খেজুর দিয়ে পূর্ণ 1 সা ফিতরা আদায় করবে। এখন কাদের পক্ষ থেকে? নবীজি বলছেন যে ও আমারা বিহা, নবীজি এই কথার নির্দেশ দিয়েছেন যে আন্তু আদ্দা, তোমরা এই ফিতরাটাকে আদায় করো, কবলা খুরুজিন নাসি ইলা সলা, মানুষ ঈদগাহে যাওয়ার পূর্বেই। হ্যাঁ, কাদের পক্ষ থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সগীর, ছোট ব্যক্তিদের পক্ষ থেকে, ওয়াল কাবীর মিনাল মুসলিমিনা, মুসলমানদের মধ্যে যারা বড় তারা, এবং ওয়াল হুর, স্বাধীন ব্যক্তি, ওয়াল যাকার, মহিলা, ওয়াল যাকার, পুরুষ, ওয়াল উনসা, এবং মহিলা, তারা প্রত্যেকে তাদের এই ফিতরা আদায় করবে। এখন পিতা, অভিভাবক, সে তার নাবালেগ সন্তান, তার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে, এটা পিতার উপর ওয়াজিব হয়ে যায়। নিজেরটা যেমন আদায় করবে, ওই নাবালেগ সন্তান তারটাও কি করবে? আদায় করবে। এমনকি যেই সন্তান ঈদের দিন শবে সাদিকের সময় জন্মগ্রহণ করেছে, ওই সন্তানেরও ফিতরা আদায় করা অভিভাবকের উপর কর্তব্য। তাইলে নাবালেগ সন্তান, বালেগ সন্তান যদি হয় প্রাপ্ত বয়স্ক, তার পক্ষ থেকে পিতা আদায় করলে আদায় হবে, হ্যাঁ, আদায় না করলে গুনাহ হবে না। বাকি ওই বালেগ সন্তান তার ফিতরা আদায় করতে হবে। একান্নভুক্ত পরিবার হইলে সবার ফিতরাগুলো একসাথে হিসাব করে, নিজের মা, বাপ, সন্তান সবার ফিতরাগুলো একসাথে হিসাব করে আদায় করে দেওয়া, এটাই উত্তম। স্বামী স্ত্রীর ফিতরা আদায় করা ওয়াজিব না, কিন্তু আদায় করলে আদায় হবে। আবার স্ত্রীর উপর যদি ফিতরা ওয়াজিব হয় তাহলে সে স্বতন্ত্র ফিতরা আদায় করবে। বাকি একান্নভুক্ত পরিবার হলে সবারটি একসাথে হিসাব করে আদায় করে দেওয়া যায়। নাবালেগ সন্তান
তার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। এই বিষয়টা আমরা সবাই খেয়াল করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইউআদ্দি আন যাওজাতিহি ওয়ালা আন আওলাদিহিল কিবার ওয়া ইন কানু ফি ইয়ালিহি। হেদায়া গ্রন্থের মধ্যে ইবারত আছে যে স্ত্রীর ফিতরা আদায় করা স্বামীর উপর ওয়াজিব না, বড় সন্তানের ফিতরা আদায় করা বাবার উপর ওয়াজিব না। যদিও পরিবারের সদস্য হয়, একান্নভুক্ত পরিবার হয়, বাকি আদায় করলে আদায় হয়ে যাবে, যদিও ওয়াজিব না হয়ে থাকে। কোন কোন বস্তু দ্বারা ফিতরা আদায় করব, কতটুকু পরিমাণ আদায় করব, এই ব্যাপারে আমাদেরকে জানতে হবে। 5 প্রকারের বস্তু দ্বারা ফিতরা আদায় করা যায়। 1 নাম্বার হলো গম অথবা আটা জাতীয় জিনিস, গম আটা 1 নাম্বার। 2য় নাম্বার হলো জব, 3য় নাম্বার হলো খেজুর, 4 নাম্বার হলো কিশমিশ, 5 নাম্বার হলো পনির। এই 5টা বস্তু দ্বারা ফিতরা আদায় করা যায়। বস্তুগুলোও দেওয়া যায়। গম দিয়ে আটা দিয়ে ফিতরা আদায় করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আধা সা, অর্ধেক, 1 সা না, অর্ধ সা এর পরিমাণ হলো বর্তমান আমরা যে হিসাব জানি কেজি বা কিলোগ্রাম। 1 কেজি 650 গ্রাম আটা অথবা ময়দা অথবা গম বা তার সমপরিমাণ মূল্য, এটা দিয়ে একটা ফিতরা আদায় করবে। এরকম 1 কেজি 650 গ্রাম গমের মূল্যটা ইসলামিক ফাউন্ডেশনে আমাদের জাতীয় মসজিদের খতিব ওনার সভাপতিত্বে যে বৈঠক হয়েছে ফিতরা নির্ধারণ কমিটি, তারা নির্ধারণ করেছেন 110 টাকা। 110 টাকা এটা হলো সর্বনিম্ন এর একটা হিসাব। আর জব দিয়ে আদায় করলে বাকি যে 4টা বস্তু দিয়ে আদায় করা যায়, নবীজি বলছেন সেগুলো আদায় করলে পূর্ণ 1 সা পরিমাণ আপনার আদায় করতে হবে। পূর্ণ 1 সা জব, পূর্ণ 1 সা আপনার খেজুর, কিশমিশ এবং পনির। এখন 1 সা কতটুকু? 1 সার পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম। বলেন 1 সা কতটুকু? নবীজির ভাষায় 1 সা বলেছেন। 1 সার পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম। তো জব দেন, 3 কেজি 300 গ্রাম জব আদায় করেন, কোনো গরিবকে দিয়ে দেন অথবা তার মূল্যটা দিয়ে দেন। এখন দেওয়ার ক্ষেত্রে কথা হলো কি, এগুলো কি আমরা এই বস্তুগুলোই দিব? গমে দিতে হবে, জবে দিতে হবে, খেজুরে দিতে হবে, না কিশমিশটাই দিতে হবে, না তার মূল্য দেওয়া যাবে? মূল্য দেওয়া যাবে। হ্যাঁ, ওই যুগে এগুলোর প্রচলন ছিল, ওই যুগে খাদ্যের অভাব ছিল, এটা দিলে তাদের উপকার হইতো। বর্তমান যুগে আমি যদি কাউকে গম দিয়ে ফিতরা আদায় করি, অনেক ফ্যামিলিতে আছে এরা গমে খাইতো না, আটা খায় না, অথবা ময়দা, বা তাদের এটা জরুরত নাই, অথবা তাদের ঘরে যথেষ্ট পরিমাণ আছে, তাহলে আমি এটা দেওয়ার তো তাদের কোনো উপকার হলো না। একটু আগে হাদিসে আমরা শুনেছি ফিতরা আদায় করার 2 উদ্দেশ্য। একটা উদ্দেশ্য তো রোজার পরিশুদ্ধতা করা, আর একটা উদ্দেশ্য তো হলো তুআমাতুল লিল মাসাকিন, অসহায় মানুষের সহযোগিতা করা। আমি দিলাম, এটা প্রকৃত সহযোগিতা হইল না, বরং এটা তার অতিরিক্ত হইল, তাহলে এটার অর্থ থাকলো না। এই জন্য ফুকায়ে কেরাম বলেন তার মূল্য দেওয়া যায়, এবং মূল্য দিলে সে যথাযথ তার মূল হাজতটা, তার যে মূল প্রয়োজনটা, এটা সে পূর্ণ করতে পারে। তাইলে জব দিলে 3 কেজি 300 গ্রাম। এখন 3 কেজি 300 গ্রাম জবের মূল্য কত? এটা ওই যে আমাদের ফিতরা নির্ধারণ কমিটি জাতীয় পর্যায়ে ইনারা নির্ধারণ করেছেন 595 টাকা। কত টাকা বলেন? 595 টাকা। এখন 595 টাকা দিয়ে ফিতরা কেউ আমরা আদায় করিনি। আমরা ওই সবসময় 110 টাকা যেটা, সেটা যে 2 তলা 3 তলা 5 তলা একটা একাধিক বাড়ির মালিক, দেশে বিদেশে বাড়ির মালিক, অথবা মাশাআল্লাহ আল্লাহ ওয়াসাত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেও যদি 110 টাকা দিয়ে ফিতরা আদায় করে, এটা হইল নি বলেন? তো সাধারণ একজন গরিব মানুষ, সেও তো ওই 110 টাকাতে ফিতরা আদায় করে। হ্যাঁ, সাধারণ ফ্যামিলি যারা, তাদের আয় রোজগার কম। আমার এত সম্পদ, আমি তো কমপক্ষে 110 টাকাতে ফিতরা আদায় করাটা ঠিক না। এই জন্য এই কথাগুলো বলা হচ্ছে যেন আমরা বুঝে এটার উপর আমল করি। জব দিয়ে আদায় করলে 595 টাকা এক একটা ফিতরা। তো আমার পরামর্শ থাকবে, যাদের ওয়াসাত আছে আপনারা 110 টাকা দিয়ে আদায় না করে গরিবের, দরিদ্র মানুষের উপকার হবে, এই জব দিয়ে আদায় করবেন 595 টাকা দিয়া।
খেজুর দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম খেজুর বা তার মূল্য আদায় করতে হবে। এটাও বোর্ড নির্ধারণ করেছে। 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য হলো 2475 টাকা। 1 কেজির মূল্যই তো আছে 2400 টাকা, 2000 টাকা, 1500 টাকা। আজওয়া, মরিয়ম, সুগার, আরও বড় ভালো ভালো অরিজিনাল খেজুর, এগুলোর দাম বেশি না। তাহলে মিডিয়ামটা এখানে হিসাব করা হয়েছে 2475, 2475 এটা আদায় করবেন। আর যদি কিশমিশ দিয়ে আদায় করেন তাইলে 3 কেজি 300 গ্রাম কিশমিশ অথবা তার মূল্য বোর্ড নির্ধারণ করেছে 2640 টাকা, 2640। তাহলে এটাও একটা ফিতরার নেশাব, 2640 টাকা। আর যদি পনির, এটা দামি, এটা সর্বোচ্চ, পনির দিয়ে আদায় করলেও 3 কেজি 300 গ্রাম পনির বা তার মূল্য, এই মূল্য বোর্ড নির্ধারণ করেছে 2805 টাকা, 2805 টাকা। আমি আজকে বিশেষ করে এই বিষয়ে উদ্বুদ্ধ করতে চাই। কমপক্ষে দেখেন, আপনার পরিবারে অনেক সদস্য আছে, আপনি হয়তো আপনার ছেলে মেয়ে, আপনার মা বাপ অথবা আপনার স্ত্রী সবার ফিতরাগুলো আদায় করবেন। আমি জোরালোভাবে অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব, যাদের অসাদ আছে, আপনি কমপক্ষে আপনার ফিতরাটা, এই যে আরও 4টা বস্তু বলা হইল, আপনি একটা নিয়ত করেন যে আমি পনির দিয়া অথবা কমপক্ষে কিশমিশ দিয়া অথবা কমপক্ষে খেজুর বা জব, এই 4টা ক্যাটাগরির একটা অথবা তার মূল্যটা আমি ফিতরা আদায় করব। অর্থাৎ আমার ফিতরাটা আমি 110 টাকা দিয়ে আদায় না করে কমপক্ষে আমারটা আরেকটু উপরে উঠা গরিব মানুষের সহযোগিতা হয়, খেজুর দিয়ে আদায় করি 2475 টাকা, অথবা আপনার কিশমিশ দিয়ে আদায় করি 2640 টাকা। পারলে, অনেক মানুষ আছে পারবেন, পনির দিয়ে আদায় করেন 2805 টাকা, করবেন তো ইনশাল্লাহ। আর বাকিটি দরকার হয় কমটা দিয়ে আদায় করেন। নিজে একটা বিষয়ের ওপর আমল শুরু করেন। আমাদের সমাজে এই আমলের প্রচলন নাই। গরিব মানুষের উপকার হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, ফিতরা সম্পর্কে আমরা এতটুকুই কথা আজকে আলোচনা করলাম। এই ফিতরাটা আমরা রমজানের মধ্যে আদায় করে দেওয়ার চেষ্টা করব, কমপক্ষে ঈদের নামাজের আগে। না হয় কিন্তু এটা ঠিক হবে না। ঈদের নামাজের আগেই আমরা আদায় করে ফেলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, শেষ দশকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে লাইলাতুল কদর। নবীজি বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজান মাসের শেষ দশকের বেজুর রজনীগুলোতে তোমরা কদর তালাশ করো। আছে 2-3 মিনিট সময়। কদরের ফজিলতের ব্যাপারে কি বলবো? অনেক ফজিলত। এই রাত্রে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা। এই রাত্রে সমস্ত প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্তগুলো হয় এবং এই রাত্রে আসমান থেকে জিবরাইল আমিন সহ অসংখ্য অগণিত ফেরেশতা অবতীর্ণ হন। কত ফেরেশতা! দুনিয়াতে যত কঙ্কর আছে তার চেয়েও আরও বেশি সংখ্যক ফেরেশতা এই রাত্রে অবতীর্ণ হয়। এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবেন যদি হিংসা না করে, যদি বিদ্বেষ না করে, যদি অহংকারী না হয়, যদি মদ্যপ না হয়, মদপানকারী না হয়, নেশাখোর না হয়, যদি মাতা পিতার অবাধ্যতাকারী না হয়, তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য এই রাতটা আমরা ইবাদত বন্দিগি করে কাটাইব। একটা হাদিস শোনাই দিই, বুখারীতে আসছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা কদরের রাতে ঈমান ইহতিসাবের সাথে আমল করে ইবাদত করে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। এই জন্য বেজোর রাত এই কদর তালাশ করার পাশাপাশি জোর রাত্রিগুলোতেও কদর পাওয়া যায়, এরকম বহুত বুজুর্গানো দিন বলেছেন। এই জন্য শেষ দশকে বেশি আমল করব তো বেশি বেশি দান খয়রাত করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, বেশি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি জিকির আজকার করব, ভালো কাজ করব, একটা গুনাহও করব না, একটা অপরাধও করব না, জবানকে হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, আরেকটা কথা বলে আমি শেষ করছি, সেটা হলো জুমাতুল বিদা। যেহেতু আজকে সর্বশেষ জুমা হওয়ার এহতেমাল আছে, যদি রমজান মাস 30টা যায়, 30-এ হয়, তাহলে হয়তো আগামী শুক্রবারও আমরা রোজা রাখবো, শনিবার ঈদ করব। আর 29-এ গেলে হয়তো আগামী শুক্রবারেই আমাদের ঈদ হবে। তো জুমাতুল বিদা সম্পর্কে অনেক কথাবার্তা আছে। জুমাতুল বিদা বলতে কোনো বিষয় শরীয়তে মোতাহারার মধ্যে নেই। আমরা হাদিসের কিতাব বেশার কম যতটুকু পড়েছি, কোনো হাদিসের মধ্যে এরকম আসে নাই যে এটা জুমাতুল বিদা অথবা এই জুমাতুল বিদার এই ফজিলত অথবা আইয়ুহা শাহর জুমাতুল বিদা অথবা জুমাতুল বিদাকে এই উপলক্ষে কিছু করা, আয়োজন করা, ইবাদত বা এই ধরনের কোনো কিছু নাই।
জুমাতুল বিদা নামে আলাদা কোনো শিরোনাম শরীয়তে আছে? নাই। বিদায়ী জুমা বলতে কিছু আছে? হয় রমজানের সর্বশেষ জুমা, এতটুকু। কিন্তু এই উপলক্ষে আলাদা কিছু ফজিলত অথবা আলাদা কিছু মর্মার্থ অথবা আলাদা কিছু এইরকম কোনো জায়গায় শরীয়তের মধ্যে নাই। এই বিষয়েও আমাদের সম্যক অবগতি লাভ করা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংক্ষিপ্ত সময়ে 2-4টি কথা যা বললাম এগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন। যারা কবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কবলাল জুমা পড়েন।